কি বলবেন, এখানে আসলেন দেখলেন? দেখেন, উনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন ব্যক্তি। একদম শুরু থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে তৃণমূলটা করছে তখন থেকেই তিনি এই তৃণমূল পরিবারের সঙ্গে যুক্ত। অঞ্চল সভাপতি ছিল, তাছাড়াও টোটাল ব্লক জুড়ে কাজ করত। তাই আজকে আমরা সবাই আসছি, আমার অঞ্চল সভাপতি থেকে ধরে আমার ব্লকের নেতৃত্ব সবাই আমরা এসে তার সঙ্গে দেখা করলাম। তার শরীরটা অসুস্থ, তার পরিবারের সবার সঙ্গে দেখা করলাম। আমরা এইটুকু বলতে পারি, আমরা তৃণমূল পরিবারের মানুষ, কারো সমস্যা হলে আমাদের কর্তব্য, দায়িত্ব সেই পরিবারের পাশে থাকা। তাই আজকে তাকে দেখতে এসে খুবই খারাপ লাগছে। যে মানুষটা সাইকেল নিয়ে সারা ব্লক জুড়ে তৃণমূলকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তিনি আজকে শয্যাশায়ী। তার জন্য আমরা আসলাম, দেখলাম। ঈশ্বরের কাছে কামনা করছি, ঠাকুরের কাছে কামনা করছি, তিনি যেন খুব সুস্থ হয়ে তাড়াতাড়ি আরও মানুষকে পরিষেবা দিতে পারে, এটি ঠাকুরের কাছে কামনা করছি। এর আগেও অনেকবার খবর করা হয়েছিল মথুরা বাঁশবাড়ি লাইন, সেখানে ব্রিজের কাজ শুরু হলো, লোকজন আপনাকে ধন্যবাদ জানিয়েছে, কি বলবেন? এটা আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নেই। আমরা দিদির সৈনিক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খালি ব্রিজ না, বিভিন্ন অনেক রাস্তা দেখবেন, আমরা সিসি রোড, তাছাড়াও পাকা রাস্তা, বিভিন্ন লাইট, অনেক উন্নয়নমূলক কাজ এলাকায় আমরা করতে পারছি। একমাত্র মাথার উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে দেখি। তাই এই ধন্যবাদ যদি জানাতে হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেই জানানো দরকার। কেন আমরা সামান্য দিদির সৈনিক কর্মী হিসাবে মানুষকে পৌঁছে দেওয়ার কাজটা করছি, দিদির উন্নয়নটাকে। এছাড়াও যেগুলো বাকি সেতু রয়েছে সেগুলো কি দেখবেন? নিশ্চয়ই, অনেক আপনারা জানেন, একটা নাথুয়াটারি থেকে অনেক লোকের অসুবিধা হয় বাবুরহাট বিডিও অফিস আসতে, সেই ব্রিজটাও আমরা ধরছি। আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা, আপনিও জানেন যে আপনার কামসিংয়ে 4টা ব্রিজ অলরেডি, একটা বুথের মধ্যে বড় বড় ব্রিজ, 4টা ব্রিজ হয়ে গেল। তা আমরা কাজ করছি। আমরা ওই মিথ্যা কথা বলে মানুষকে ভুল পথে পরিচালনা করি না। ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলি না। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা তিনি করে, আর আমরা দিদির যারা সৈনিক কর্মীরা আছি, আমরা যেটা কথা দিই সেই কথা রাখার চেষ্টা করি। অনেক জায়গায় রাস্তার এখনো বেহাল দশা রয়েছে, অনেক জায়গায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, সমস্যা রয়েছে, সেটা কিভাবে দেখছেন? নিশ্চয়ই 34 বছরের যে ঘাটতি, মাননীয় মুখ্যমন্ত্রী 100-র মধ্যে 80% কাজ হয়ে গেছে, এখনও আরও 20% আছে, নিশ্চয়ই হবে। দিদির উপরে বিশ্বাস ভরসা আছে এই রাজ্যের মানুষের তথা আলিপুর জেলার মানুষের। নিশ্চয়ই এই কাজগুলি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই কাজগুলি আমরা করব, আমরা জেলা পরিষদের পক্ষ থেকে। কোনো সমস্যা নেই, অনেক কাজ হচ্ছে। কাজ এমন একটা সময় আসবে, দেখবেন রাস্তাঘাট আর করার মতো কোনো কাজ থাকবে না।